তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো আজকে আমরা একটা টপিকের উপর আলোচনা করব। আজকে যে টপিকের উপর আলোচনা করব সেটা হচ্ছে এমএআর, অর্থাৎ তোমাদের যে ম্যাকআউটের যে ম্যান্ডেটরি অ্যাডিশনাল যে রিকোয়ারমেন্টস ফর আর্নিং এআইসিটি অর নন এআইসিটি ইউজি ডিগ্রি, তোমাদের ডিগ্রিটা পাওয়ার জন্য যে সার্টিফিকেটটা দেবে সেটা ভ্যালিড করার জন্য তোমাদের যে এমএআর পয়েন্টসটা লাগে, তো সেটা তোমরা কীভাবে গেইন করবে। তো তোমাদেরকে বলে রাখি প্রথমেই, তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা কিন্তু 2019 সালের যে নোটিশ সেটা। তো 20 সালের নোটিশ এখনও কিন্তু পাবলিশড হয়নি। তো তোমরা কীভাবে, তোমরা হয়তো অড সেমিস্টারে অনেকেই এমএআর গেইন করতে পারোনি, তো তোমরা ইভেন্ট সেমিস্টারে কীভাবে এমএআর গেইন করবে তো তোমাদেরকে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলো ভিডিওটি শেষ অবধি দেখো। তো 100 পয়েন্টস লাগবে কিন্তু যারা একদম ফার্স্ট ইয়ার থেকে বিটেক শুরু করেছে, আর যারা ল্যাটারাল দিয়ে শুরু করেছে তাদের কিন্তু 75 পয়েন্টস লাগবে 3 ইয়ার্সে, এবং এমনি যারা নর্মাল আছে তাদের ক্ষেত্রে কিন্তু 4 ইয়ার্সে 100, অর্থাৎ পার ইয়ারে কিন্তু তোমাদেরকে 25 করে পয়েন্টস গেইন করতে হবে। তো তোমরা এই 25 করে পয়েন্টটা কীভাবে গেইন করবে প্রতি ইয়ারে, এই 25 করে বলতে তোমরা বেশিও করতে পারো, বাট তোমাদের যেটা পাসিং কোয়ালিটি, অর্থাৎ তোমাদের পাস করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে 25 মার্কস, ঠিক আছে। তো তোমাদেরকে দেখো, তোমাদের এগুলো কিন্তু সাবমিট করতে হবে তোমাদের ইভেন্ট সেমিস্টারের মধ্যে, অর্থাৎ তোমাদের অড সেমিস্টার এবং ইভেন্ট সেমিস্টার মিলে কিন্তু একবারে এই এমএআরটা কিন্তু সাবমিট করা হয়। তো এমএআরের জন্য তোমরা কোথা থেকে পয়েন্ট তোমরা গেইনস করতে পারো, তো তোমাদেরকে একটু আমি দেখাবো। তো তোমরা বিভিন্ন রকম মোক্স, অর্থাৎ তোমরা এখন দেখেছো অনলাইনে স্বয়ং, নেপটেল, স্পোকেন টিউটোরিয়াল, এডিএক্স, কোর্সেরা, ইটিসি, অর্থাৎ তোমরা দেখেছো এই সমস্ত ওয়েবসাইট। এছাড়াও এখন ইউডেমি রয়েছে, তোমার জিভা রয়েছে, বিভিন্ন রকমের যে আনএকাডেমি, বিভিন্ন যে অনলাইন কোর্স রয়েছে, তোমরা ওখান থেকে যে ভ্যালিড সার্টিফিকেট, পেড কোর্স অথবা ফ্রি কোর্স, যে কোনো সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের এমএআর পয়েন্টসের জন্য কিন্তু বৈধ। কিন্তু তোমাদের প্রতিটা মোক্স, অর্থাৎ স্বয়ং নেপটেল থেকে তোমরা যে মোক্সের যে সার্টিফিকেটগুলো পাবে সেগুলো কিন্তু 20 পয়েন্টস করে, তোমরা যদি দুটো করো তাহলে কিন্তু 40, অর্থাৎ তোমরা কিন্তু ওখানেই তোমরা তোমাদের যে পাসিং মার্কস ওটা কিন্তু পেয়ে যাচ্ছ। বাট এগুলো বেশিরভাগটাই কিন্তু পেড কোর্সের জন্য, ঠিক আছে, অর্থাৎ টাকা দিয়ে কিন্তু এই কোর্সগুলো করতে হয়। তো তোমাদের টেক ফেস্ট হয়, তোমাদের টিচার্স ডে হয়, তোমাদের কলেজে যে হয় সেগুলো তোমরা যদি অর্গানাইজার থাকো, অর্থাৎ তোমরা যদি ওই যে ইভেন্টগুলো ওগুলো যদি তোমরা অর্গানাইজ করো তাহলে কিন্তু তোমরা 5 পয়েন্টস করে পাবে, এবং তোমরা যটা করবে তো তটা জন্য তোমাদের ম্যাক্সিমাম কিন্তু টেন্স পেতে পারো। তোমরা দেখতে পাচ্ছ এই যে চারটা আছে এখানে, ডান দিকেরগুলো যেগুলো আছে, ডান দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম পয়েন্ট ভ্যালু। তোমরা এটাকে পয়েন্টস দিয়ে ভাগ করলে তোমরা কতবার করতে পারবে সেটা তোমরা জানতে পারবে। তো পার্টিসিপেন্টদের জন্য কিন্তু এখানে 3 পয়েন্টস করে দেওয়া আছে। তো এরপর তোমাদের যে গ্রাম্য রুরাল রিপোর্টিং, অর্থাৎ তোমাদের গ্রামে কিছু হলো তো তোমরা সেটাকে রিপোর্টিংয়ের মাধ্যমে জানাতে পারো। সেক্ষেত্রে তোমরা এগুলো কিন্তু ডকুমেন্টেশন করতে হবে তোমাদেরকে স্কুলে, অর্থাৎ পিডিএফ কিংবা কোনো ফটোগ্রাফি করে তোমাদেরকে এটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটা কিন্তু দেখাতে হবে। তো তোমাদেরকে এটা তোমাদের কলেজে সাবমিট করতে হবে ডকুমেন্টেশনের মাধ্যমে। তারপর সেটাকে তারা রিভিউ করে বা চেকিং করে কিন্তু তারা এটা এমএআরের জন্য মার্কস পুট করবে। তো এটা তোমরা কলেজের সাথে কথা বলবে। তো এরপর ট্রি প্ল্যান্টেশন অ্যান্ড কিপ আপ পার ট্রি, অর্থাৎ তোমরা একটা গাছ পুঁতলে এরপর তোমরা ওই গাছটাকে কিছুদিন, 1 মাস কিংবা কিছুদিন গাছটাকে গ্রোথ করলে, তো এই যে একটা প্রসেস, অর্থাৎ তোমরা এটা একটা ফটো বা ভিডিও করে রাখলে তো প্রতি 30 জন্য তোমরা 1 পয়েন্ট করে পাবে, আর তোমরা 10টা গাছ পুঁতলে তোমরা 10টা পয়েন্টস কিন্তু ম্যাক্সিমাম পাবে। তো তোমরা যদি রিলিফ ক্যাম্পে পার্টিসিপেট করো, তো অর্থাৎ তোমরা যদি ফান্ড কালেকশন করো তাহলে তোমরা 5 পয়েন্টস করে পাবে, আর তোমরা যদি রিলিফ ওয়ার্ক টিমে যদি যোগদান করো তাহলে তোমরা 20 পয়েন্টস পাবে। ওকে। তো এরপর তোমাদের যে ক্লাবে বিভিন্ন রকম যে ওয়েবিনারে যে ডিবেট হয় কিংবা গ্রুপ ডিসকাশন হয়, তোমাদের যে টেক কুইজ অথবা এমনি যে নর্মাল অনলাইন কুইজ হয় সেখান থেকে যেগুলো থেকে সার্টিফিকেট পাবে। তো এই কুইজের মাধ্যমে তোমরা কিন্তু পয়েন্টস গেইন করতে পারো। তো দেখতে পাচ্ছ আরও আছে, তোমার যদি কোনো ইনস্টিটিউশন লেভেলের ম্যাগাজিনে যদি তোমরা কোনো রকম যদি তোমাদের কোনো
ধরো গল্প, নিজেদের লেখা গল্প, কবিতা ইত্যাদি যদি তোমরা তোমাদের ম্যাগাজিনে পাবলিশ করো, সেখান থেকে তোমাদের পয়েন্টস গেইন হতে পারে। তোমাদের এই পয়েন্টসগুলো কিন্তু ইজিলি গেইন হয়ে যাবে, তো এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। তো এরপর আরও যেগুলো আছে তোমাদের নিউজ পেপারে তোমরা যদি কোনো খবর যদি তোমরা পাবলিশ করতে পারো, তো ম্যাগাজিন বিভিন্ন রকম যদি তোমরা পাবলিশ করো, তো ব্লগসের উপর তোমরা যদি ওয়েবসাইট ব্লগস করো, তাহলে কিন্তু তোমাদের উপর এখান থেকে এমআর পয়েন্টস গেইন হতে পারে। এটা তোমাদেরকে সম্পূর্ণটা তোমাদের কলেজকে জিজ্ঞাসা করতে হবে তারা কী চাইছে, তো সেটার উপর তোমরা করবে। যেহেতু এবছর এখনও অবধি কোনো নোটিশ বের হয়নি, তো তোমরা ব্লাড ডোনেট করতে পারো। তো ব্লাড ডোনেট তোমরা কোথা থেকে খোঁজ নিতে পারো, তো তোমাদেরকে বলবো তোমাদের ফেসবুকে দেখবে একটা অপশান আছে ব্লাড ডোনেশন ক্যাম্প বলে। তো তোমরা ওখানে ব্লাড ডোনেশন ক্যাম্প দেখালেই কিন্তু ওখানে ওটা শো করবে। তো এছাড়াও তোমাদের লোকালে যে সমস্ত ক্লাব আছে বড় বড়, তারা দেখবে অনেক সময় ব্লাড ডোনেশন ক্যাম্প করায়, তো তোমরা সেখান থেকে পেতে পারো। এছাড়াও তুমি যদি নিজে কোনো ক্লাবের সাথে যদি যোগাযোগ করে তুমি অর্গানাইজ করো, অর্থাৎ ব্লাড ক্যাম্প ডোনেশন ক্যাম্পে তুমি যদি অর্গানাইজ করো, তাহলে তুমি পয়েন্টস গেইন করতে পারো। এছাড়াও তুমি যদি কোনো কলেজ লেভেলে কিংবা তোমাদের ইউনিভার্সিটি লেভেলে, ডিস্ট্রিক্ট বা স্টেট লেভেলে, ন্যাশনাল লেভেলে তোমরা যদি স্পোর্টস বা গেমসে তোমরা যদি সার্টিফিকেট আনতে পারো, তো তোমরা সেখান থেকে পার্টিসিপেট করলেই কিন্তু তোমরা সেখান থেকে পয়েন্টস গেইন করতে পারবে। এছাড়াও তোমাদের যে কলেজে বা কোনো রকম যেখানে তোমরা সার্টিফিকেট পাবে, তো সেরকম যদি কালচারাল প্রোগ্রামে তোমরা যদি ড্যান্স, ড্রামা, মিউজিক ইত্যাদি যদি করো, তোমরা সেখান থেকে পয়েন্টস গেইন করতে পারো। তো এরকম অনেক রকম আছে। তো এছাড়াও আছে তোমরা যদি প্রফেশনাল সোসাইটিতে মেম্বার হিসেবে থাকো, ঠিক আছে, তো স্টুডেন্ট চ্যাপ্টার, এছাড়াও তোমাদের রিলেভেন্ট ইন্ডাস্ট্রি, অর্থাৎ তোমরা যদি কোনো কোম্পানিতে ভিজিট করো এবং সেখান থেকে যদি তোমরা কোনো সার্টিফিকেট পাও, সেটা কিন্তু ভ্যালিড। তো এছাড়াও তোমাদের অ্যাক্টিভিটিস ইন ডিফারেন্ট ক্লাবস, অর্থাৎ তোমরা যদি বিভিন্ন ক্লাবে ফটোগ্রাফি করো, ঠিক আছে, তো তোমরা সেখান থেকে পেতে পারো। এছাড়াও তুমি যদি কোনো যোগা ক্যাম্পে পার্টিসিপেন্টস করে থাকো, তাহলে সেই সার্টিফিকেটও কিন্তু ভ্যালিড হবে। তো এছাড়াও অ্যাডভেঞ্চারাস স্পোর্টস, অর্থাৎ তোমরা যদি কোনো অ্যাডভেঞ্চার জাতীয়, অর্থাৎ বিভিন্ন স্পোর্টস হয় না, যেগুলো আমাদের মনে হয় সার্কাসের মতো, সেই সার্কাস বলতে খুবই হার্ড, যেগুলো অ্যাডভেঞ্চারাস, অর্থাৎ এমনি নর্মাল ক্রিকেট আর এগুলো নয়, অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলোই কিন্তু তোমরা সার্টিফিকেশান পেতে পারো। তো তোমরা এখানে কিন্তু ডকুমেন্টেশনের মাধ্যমে তোমরা কিন্তু এগুলোতে এমআর পয়েন্টস গেইন করতে পারো ইজিলি। এছাড়াও তোমাদের যে সেলফ এন্টারপ্রেনিউরশিপ যে প্রোগ্রামগুলো আছে, তোমরা এখান থেকে ওয়ার্কশপ করতে পারো, তো ওয়ার্কশপের যে সার্টিফিকেটগুলো পাবে। এছাড়াও তোমরা বিজনেস প্ল্যানের ওপর এনি প্রজেক্ট করতে পারো, এগুলো একটু হায়ারে যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আছে তারা করতে পারবে। তো তোমরা এইভাবে কিন্তু পয়েন্টস গেইন করতে পারো। এছাড়াও তোমরা যদি তোমাদের নিজের কোনো কবিতা বা ইত্যাদি তোমরা যদি কোনো ফেসবুকের পেজে যদি আপলোড করে থাকো, এরপর তোমাদের কলেজের ওটা স্যারকে স্ক্রিনশট কিংবা কোনো রকম প্রিন্ট আউট করে তোমরা যদি তোমাদের কলেজে সাবমিট করো, তাহলে কিন্তু ওখান থেকে তোমরা এমএআর পয়েন্টস গেইন করতে পারো। তো তোমাদেরকে বলবো তোমরা সম্পূর্ণটাই এটা কলেজের উপর নির্ভর করছে, তো তোমরা কলেজে গিয়ে এটার উপর কথা বলতে থাকো। তো তোমাদেরকে এটুকুই বলার ছিল। তো আশা করি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকবে। সো পরবর্তী কোনো ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ টেক কেয়ার, বাই।